হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিলেজ লাইফ উইথ আফিয়া। তো আপনারা কেমন আছেন? ঈদ মুবারক। তো ঈদের মধ্যে হলো রান্না বান্না করতেছি। এই যে দেখুন, দাওয়া দাওয়া করে আগুন জ্বলতেছে, কড়াই পুড়ে যেতেছে। তো এখানে গরুর মাংস রান্না করব, পিঠা বানাবো। এত বড় বোতলে না তেল, এত বড় বোতল। তো তেল হইলো দেখেন কত বড় লিটারের মধ্যে, এত বড় বোতলে দিতেও পারি না। কোন দিকো দোয়া। তো গাইস, এই যে হলো গরুর মাংস রান্না করব। তো এই যে তেল গরম হয়ে গেছে, কড়াই পুড়ে যেতেছে। তো এই যে পেঁয়াজ কুচিও দিয়ে দিব সাথে সাথে। অনেক আগুন জ্বলছে, গরুর মাংস রান্না করতেছি। তো এখানে একে একে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, এখন এলাচ দিয়ে দিলাম, সব দিয়ে দিতেছি। তো ঈদের মধ্যে আসছি বাবার বাড়ি, পিঠা খাবো। গ্যাসে চলে আসে বেশি আগুন, এত তাপ। গাছের মধ্যে গাছ দিতে দিতেই পেঁয়াজ কুচি গেল, লাল হয়ে গেছে। তো এখানে আমি এখন তেজপাতা আর হলো দারচিনি দিয়ে দিতেছি, দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিচ্ছি। এখানে গরুর মাংস রান্না করব। তো আজকে হলো পিঠা বানাবে, চিতই পিঠা। চিতই পিঠা বানাবে, গরুর মাংস রান্না করতেছি মাটির চুলায়। আমি খাবার খাবো। তো আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, আপনারাও আসেন, খাইয়া যান। অনেক গুড়ি ভাঙ্গাইছে, চাল ভাঙ্গাইছে, আতপ চাল। এইগুলো দিয়ে হলে আমরা এখন পিঠা খাবো। আমরা অনেক মেহমান বাড়িতে, বাবার বাড়ি আসি, পিঠা না খাইলে কি হয় এদের মধ্যে। এই যে সব দিয়ে দিলাম মশলা। এখানে একটু পানি দিয়ে দিই, না হলে পুড়ে যাবে, কারণ আগুনটা অনেক জ্বলছে। পানি দিয়ে দিলাম। তো এখন আমি এখানে মরিচের ফাঁকি সব দিয়ে দিব, রোদের ফাঁকি মরিচের ফাঁকি একসাথে করা ওইগুলো ভাঙানো দিয়ে দিতেছি। তো মাংস হলো 3 কেজির মতো রান্না করবো, গরুর মাংস। একটু দিয়ে দিই, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। আর মাংসের পরিমাণটা একটু বেশি, তো দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম। তো এখন আমি গরুর মাংসটাও দিয়ে দিব। তো এই যে দেখুন, আমার বোনে হলো পিঠা বানাবে, তার জন্য হলো গরুর গুলাটা গুলছে, ওইটা হলো করতেছে, রাবড় দিয়ে দেখতেছে। এই যে একটু লবণও দিয়ে দিলাম হালকা করে একটুখানি, পরে বেশি করে দিব আবার। তো গরুর মাংসটাও দিয়ে দিই, কষানো মশলাটা কষানো হয়ে গেছে, আগুন জ্বলছে তো এমনিতেই ধাও ধাও করে জ্বলতেছে। তো মাংসটা দিয়ে দিতেছি। সাধারণভাবে রান্না করাই, এটা কোনো দেখানোর কিছু না, কিন্তু আমরা খাইতেছি, দেখতেছি, কি করতেছি। আপনি যদি না দেখাই তাহলে কেমন হয়, ভালো হয় না। এর জন্য আপনাদের সবাইকে দেখাই দিতেছি, ছাড়াই দিতেছে না। তো আয়সা দেখেন সব নষ্ট করতেছে বলে বলতেছে, চালের গুঁড়ি আনছে বানায় ওইগুলো। হইব না বড়টা, আগে না, এখন না, পরে দেও।
আমি মুখে দিয়ে নিই সবগুলো। তো গাইস আল্লাহ হাফেজ দিয়ে দিই। এই তো মাংস রান্না করব, সময় লাগবে অনেক। গরুর মাংস জানিনি তো, গরুর মাংস যারা খায় তারা রান্না করে, যারা জানে সবাই জানে যে অনেক সময় লাগবে কষানতে, এই করতে, সিদ্ধ হইতে। তো আল্লাহ হাফেজ গাইস, তাদের এই যে দেখাই দিলাম গরুর মাংস রান্না করাটা। এখানে আমি আবার একটু আলু দিব, 2-3 পিস। পিঠা দিয়ে আলু দিয়ে খাইতে ভালো লাগে, সবাই খাবে। পরে দিব এটা, মাংসটা তো যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো। আল্লাহ হাফিজ গাইস। তো আমরা আজকে হলো পিঠা খাইতেছি ওদের পরে বাবার বাড়ি আইসা। তো আপনাদের গরুর মাংস দিয়ে পিঠা, পিঠে পিঠা, সিড রুটি, এগুলা সব কিছু খাবো, একে একে সবই বানাবে। তো আপনাদের দেখাই দিলাম, দেখেন কত সুন্দর কালার হয়েছে এখনই। তো আল্লাহ হাফিজ গাইস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার পাশে অবশ্যই থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফিজ।